অপেক্ষার পর একটা আশা পূরণ হতে চলেছে ফাইনালি একদম ফাইনালি। কত বাধা বিপত্তির পরে প্রচুর আর এক্সাইটেড আর প্রচুর এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম আর প্রচুর কষ্টও করেছে আমার হাজবেন্ড। এবার তোমরা বুঝে নাও। আমরাও এক্সাইটেড। এই যে ভাই আর আমরা বোন আর আমরা বেরিয়ে পড়েছি আর ওদিকে বাইকে আরও আসছে। চলো সবটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। না ওরা আসবে, ওরা নাকি আগে আসে, আমরাই তো প্রথমে চলে এলাম। এখনো দেখাই যাচ্ছে না। বড়দা সন্দীপদা কোথায়? সন্দীপদা চলে এলো। সন্দীপদা ওর গাড়িতে সবাই চলে এসেছে। চলো এখন ভেতরে যাওয়া যাক। ভেতরে এসে তো দেখি আজকে অনেক লোকজনই রয়েছে। কেউ কেউ হয়তো গাড়ি দেখতে এসেছে, আবার কেউ কেউ বুক করতেও এসেছে। এখানে আমাদের সমস্ত কথাবার্তাই হয়ে গেছে আর কিছু প্রসেস বাকি রয়েছে। ওনারা বললেন আপনাদের গাড়ি একদম রেডি। আর এই যে আমাদের দিয়ে দিয়েছিল মাজা। এখন সন্তুদা গাড়ি সংক্রান্ত সমস্তটা বুঝে নিচ্ছে। সন্তুদা সবটা একা বুঝে নিলে হবে না, আবার নাকি ওনার দাদাকেও বুঝে নিতে হবে। মানে যতবার সন্তুদাকে ডাকছে ততবার নারুদা তুমি এসো, তুমিও সবটা বুঝে নাও। যাই হোক, এই মিলটাই যেন সারা জীবন থাকে, কারোর যেন নজর না লাগে। তোমরা বুঝতেই পেরেছো গাড়িটা বোনেরা নিচ্ছে। আর ফাইনালি তোমাদের সাথে গাড়িটা শেয়ার করছি। কি জিনিস আছে একটু বলে দিলেই তো হয়। কি জিনিস আছে একটু বলে দিলেই তো হয়। না না তুমি বের করো, তুমি বের করবে। পার্স আছে রয়্যাল এনফিল্ডের অরিজিনাল, একটা কার্ড হোল্ডার আছে, একটা কিরিং আছে। জল খাবে যেটা ছেলের হয়ে গেল, এটা যেটা কম খায়। চলে আসো, পুরো চলে আসো। গাড়ি এবং গাড়ির চাবি দুটোই আমরা হাতে পেয়ে গেছি। এখন আগে যাব পুজো দিতে, তারপর যাব বাড়িতে। সন্তুদা যেই গাড়িটা নিল এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের টপ মডেল। রয়্যাল এনফিল্ডের অন্য মডেলের গাড়ি নেওয়ার কথা ছিল, তবে যেদিন আমরা ফার্স্ট গাড়ি দেখতে আসি, মানে আমি ও বোন আর বোনের ছেলে, সেই দিন এই গাড়িটা একজন নেয় এবং ভিডিও কল করে দেখাতে সন্তুদার তো এই গাড়ি এবং গাড়ির কালার দুটোই তো ভীষণ পছন্দ হয়ে যায়। সন্তুদার যে গাড়িটা নেওয়ার কথা ছিল ওইটা আর এই টপ মডেল, এই দুটোর মধ্যে না দোনোমনো ছিল যে কোন গাড়িটা নেব। শেষমেশ অনেক চিন্তাভাবনা করার পর ফাইনাল হলো যে না, এত বছর যখন ওয়েট করেছি আর গাড়ি নিচ্ছি যখন, একবারে ভালোটাই নেব। শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, দেখবে তোমার কাছের মানুষগুলোর স্বপ্ন পূরণ হলেও না ঠিক সেম আনন্দটা হয়, যেমনটা আনন্দ আমার ভাই গাড়ি কেনার পর আমাদের হয়েছিল। তোমাদের বলে দিয়ে আমরা যাচ্ছি সিমলা কালীবাড়িতে পুজো দিতে। আমাদের আগে থেকেই ঠিক ছিল যে আমরা একবারে গাড়ি কিনে সিমলা কালীবাড়িতে পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবো। বড়দার গাড়িতে যাচ্ছে ভাই আর বড়দা, আমাদের গাড়িতে আমরা দুজন, আর সন্তুদার গাড়িতে ওরা তিনজন যাচ্ছে। কিছুটা রাস্তা যাওয়ার পর সন্তুদা একজনকে ফোন করে জানতে পারে যে মন্দির বন্ধ হয়ে গেছে। সকালে খোলার পর ওই 1টা-1:30 মনে হয়, ঠিক মনে নেই, ওই টাইমে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় মন্দির খোলে। বড়দার বাড়িতে একটু এমার্জেন্সি পড়ে যায়, সেই কারণে বাড়ি চলে গেছিলো। এদিকে ভাইও আমাদের সাথে চলে এসেছিলো। ভাবলাম মন্দির যখন দেরিতে খুলবে একটু ধীরে সুস্থে যাওয়া যাক। সকাল থেকে আমরা প্রত্যেকেই না খেয়ে রয়েছি, সেই 11:30টার সময় বেরিয়েছি, তাই আখের রসের গাড়ি দেখে দাঁড়িয়ে পড়লাম। আর এদিকে এত করে সন্তুদা বলছে নারুদা তুমি একবার চালিয়ে দেখো, তো শেষমেশ একবার চালিয়ে দেখলো। আর এই যে আখের রস খেয়ে আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে পৌঁছে গেছি প্রায় 2টোর আগেই। মন্দির খুলবে সেই বিকেল 4টের সময়। আমরা টানা 2 থেকে আড়াই ঘন্টা মন্দিরে বসেছিলাম। মন্দিরে বসে থাকতে আমাদের কারোরই বোর ফিল হয়নি। আমরা এদিক ওদিক ঘুরছিলাম, আর সব থেকে বড় কথা মায়ের সামনে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। বোর হওয়ার তো কোনো কারণই নেই। আজ না এখানে একটা বিয়ে হবে, সেই কারণে ছাদনাতলা সাজানো হচ্ছিল, আর এক এক করে বিয়ে বাড়ির সমস্ত লোকজনও চলে এসেছিল। আর তারা না সঙ্গে করে 2টো গপুও নিয়ে এসেছিল। মন্দির খোলার কিছুক্ষণ আগে ওরা 2টো ডালা কিনে নিয়ে এলো, একটা বোনেদের একটা আমাদের। চলো মন্দির খোলা হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিলুকে দেয়, বিলুকে দেয়।
ঠাকুরকে ডেকে নিয়েছে, ভালো পুজো দেওয়া কমপ্লিট। আমরা সবাই মিলে মন্দির থেকে একটু প্রসাদার জল খেয়ে বেরিয়ে পড়েছি। আমাদের তো ডাইরেক্ট বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্রত্যেকেই সকাল থেকে না খেয়ে রয়েছি। আর সব থেকে বড়ো কথা, আমাদের সাথে ডোডোও রয়েছে, আর ও কিছু খায়নি সকাল থেকে। সেই কারণে একটা ধাবা কাম রেস্টুরেন্টে থামা হলো। আর এই ধাবার যিনি ছিলেন, মানে মালিক, উনি সন্তুদার চেনাশোনা। সেই কারণে আমরা চলে এসেছিলাম এখানে একটু খাওয়া দাওয়া করতে। আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, বাটার পানির মশলা, আর সাথে ছিল ডাল মাখানি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে নোয়াজনতলা বলে একটা জায়গা পড়ে, নামটা ঠিক বলতে পারলাম কিনা জানি না, ওখানে ঝাপান ছিল। তো সবাই মই পুজো নিয়ে যাচ্ছিল, আর অনেকেই দেখো কত রকমের কার্টুন সেজে রয়েছে। সেই সকাল 11টায় বেরিয়েছি আর বাড়ি ফিরেছি 6টা সাড়ে 6টার দিকে। সবাই তো সারাদিন বাইক জার্নি করে ভীষণ ক্লান্ত, এখন তো সোজা বাড়ি যাব, আর দেখানোর মতো কিছুই নেই। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে কালকের ব্লগে।